ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক টিএসসি চত্বরে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান কর্মসূচির দ্বিতীয় দিনে হঠাৎ করে মঞ্চে উঠে এলেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না। তার বক্তব্যে উঠে আসে পিলখানা ট্র্যাজেডি, শহীদদের স্মরণ এবং বিচারহীনতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান। পাশাপাশি তিনি নারীর নিরাপত্তাহীনতা, সমাজে ইসলামোফোবিয়ার উত্থান, গোপনে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি এবং পারিবারিক কাঠামো ভাঙার ষড়যন্ত্রের মতো তীব্র সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন। তামান্নার বক্তব্য ছিল তথ্যভিত্তিক ও স্পষ্ট ভাষায় আত্মবিশ্বাসে ভরপুর, কিন্তু সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় এই মঞ্চ শেয়ারিংয়ের পেছনে রাজনৈতিক অর্থ। কেন হঠাৎ করে ছাত্রী সংস্থার একজন নেত্রী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জামায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন? বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি আসন্ন ডাকসু নির্বাচনের প্রেক্ষিতে নারীদের ভোট সংগ্রহের কৌশল হিসেবে ধরা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে নারী ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছাত্র শিবিরের পক্ষ থেকে যদি নারীদের প্রতিনিধিত্ব না করা হয়, তাহলে বড় ধরনের ভোট হ্রাসের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বামপন্থী ছাত্রদল এবং ছাত্রলীগের কিছু নারী প্রার্থী নির্বাচনী জামায়াতে আলোচনায় রয়েছে। এসব কারণে ছাত্র শিবির এবার তাদের ভোট ব্যাংক মজবুত করার লক্ষ্যে ছাত্রী নেত্রীদের মঞ্চে আনছেন বলে ধারণা করা হচ্ছে। তামান্না ছাড়াও ছাত্রী সংস্থার আরেকজন নেত্রী আফসানা আক্তার ক্যাম্পাস রাজনীতিতে ইতোমধ্যে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। জুলাই প্রদর্শনী, ইসলামী সঙ্গীত আবৃত্তি, স্পিকার্স ফোরাম এবং হলভিত্তিক বিভিন্ন আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ নজর কাড়ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র জানায় এবার জিএস, এজিএস বা ভিপি পদে তামান্নার নাম আসার সম্ভাবনা আছে। কিন্তু এই নতুন পরিস্থিতিতে বামপন্থী এবং ছাত্রদলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ বলছেন, যারা একসময় নারীর নেতৃত্বকে ধর্মবিরোধী হিসেবে আখ্যায়িত করত, এখন তাদের স্বার্থসিদ্ধির জন্য নারী প্রার্থী দিচ্ছে, যা দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ। অন্যদিকে অনেক বিশেষজ্ঞ মনে করেন নারীদের ভোটার শক্তি কাজে লাগাতে এই কৌশল ছাত্র শিবিরের জন্য ইতিবাচক পদক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটারদের মধ্যে নারীর সংখ্যা বেশিরভাগ এবং তাদের সমর্থন ছাড়া বড় ভোট সংকট দেখা দিতে পারে। তাই ছাত্রী সংস্থার প্রকাশ্যে সক্রিয়তা এবং ছাত্র শিবিরের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ক্যাম্পাস রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই মেলবন্ধন নির্বাচনের ফলাফলকে কতটা প্রভাবিত করবে তা এখনো স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি নতুন রাজনৈতিক রং ছড়িয়ে দিতে পারে, আবার কিছু ক্ষেত্রে বিতর্কের ঝড় তুলতে পারে। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এখন এক উত্তেজনাপূর্ণ সময় পার করছে, যেখানে ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার এই নতুন মিশ্রণ ভবিষ্যতের রাজনীতির পথে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। ছাত্র সমাজের প্রত্যাশা, আগামী ডাকসু নির্বাচনে নারীর অংশগ্রহণ এবং তাদের ভোট প্রভাবিত করতে তামান্না এবং অন্যান্য নারী নেতৃত্বের ভূমিকা কি ধরনের পরিবর্তন আনবে, সেটাই এখন সবচেয়ে আলোচ্য বিষয়। আগামী নির্বাচনের ফলাফল এ নিয়ে চলমান গুঞ্জন এবং রাজনৈতিক উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।